বলবে দাদা আজকে এত প্রথমে বলি বিধাননগর ঐক্যর উদ্যোগে যে সরস্বতী পুজোর আয়োজন হয়েছে, এটা আমাদের এখানকার পৌর প্রতিনিধি তুলসী সিনহারা এটা খুব বড় করে প্রত্যেক বছরই পুজোটা করে। এখানে আমি মেয়র, বিধাননগরের কৃষ্ণা চক্রবর্তী সহ ডেপুটি মেয়র সহ সকলেই পৌর প্রতিনিধিরা এখানে এসছেন, বিভিন্ন জায়গায় দায়িত্বপ্রাপ্ত মানুষরা এসছেন। খুব ভালো পুজো, এটা ভালো অর্গানাইজ করে। আর সরস্বতী পুজোটার সঙ্গে একটা নস্টালজিক ব্যাপার আমাদের ছোটোবেলার আছে, কেন ছোটোবেলায় আমরা যখন দুর্গা পুজো করতাম না, সরস্বতী পুজো দিয়েই আমাদের শুরু ছিল। খুব ভালো লাগে সরস্বতী পুজোর সামনে। এবারে 2 এবং 3 দুদিনই পড়েছে, তার আগে উদ্বোধন হয়ে যাচ্ছে। বিধাননগরে অনেকগুলো ভালো পুজো হয়, ঐক্য তাদের মধ্যে একটা অন্যতম। আমার শুভেচ্ছা রইল। আর ঈশ্বরের কাছে, দেবীর কাছে এইটাই প্রার্থনা করি, দেবী সবাইকে ভালো বুদ্ধি দিক, ভালো শক্তি দিক, আর সবাইকে খুব ভালো জ্ঞান দিক, এটাই চাই। দাদা সরস্বতী পূজা भी এখন দুর্গা পূজা রকমই 5 দিনে হয়ে গেছে। পুজো মানে ওটা उत्सव माने जितना उत्सव होता है वो उत्सव में लोग शामिल होता है। लोग तो से पूजा ही होता है। दुर्गा पूजा 5 दिन का होता है, सब जानता है। सरस्वती पूजा भी होता है। দাদা স্ট্যাম্পে যে কুম্ভ মেলায় 30 জনের উপরে মানে মানুষ প্রাণ হারিয়েছে, মানে এত ব্যবস্থা থাকার পরও এতটা মানে এটা কি সেই সরকারের ব্যর্থতা? প্রথমে বলি, আমি এখন এই নিয়ে পোস্টমর্টম করছি, কিন্তু আরও বেশি সতর্ক থাকা উচিত ছিল। কেন আমাদের রাজ্যে দেখুন, আমাদের রাজ্যে যে গঙ্গাসাগর মেলা হয়, সেখানে আমরা 10 জন মন্ত্রী আমাদের দায়িত্বে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মুখ্যমন্ত্রী আমাদের 10 জনকে দায়িত্ব দিয়ে দেয়। আমাদের হয়তো গঙ্গাসাগরতে কুম্ভের লোক বেশি হয়েছে, কিন্তু একটা জিনিস মনে হবে, যে লোকটা আমাদের এখানে হয় আর এই যে গঙ্গা পেরিয়ে লোক যায়, এই যে বাবুঘাট থেকে শুরু হয় লোক যাওয়া, প্রত্যেকটা জায়গায় পুলিশের ম্যানিং, দমকলের ডিজাস্টার, সব জায়গায় লোকরা যেভাবে ডিউটি করে, আমার মনে হয় কুম্ভতে অনেক বেশি সতর্ক থাকা উচিত ছিল। এর বেশি কিছু বলবো না, তাহলে এতগুলো লোকের জীবন চলে, অ্যাক্সিডেন্ট হতেই পারে। যখন দুটো ওখানে ইনসিডেন্ট হয়েছে, একটা ফায়ারের ইনসিডেন্ট হয়েছে, একটা লোক, এটা নিশ্চয়ই তাদের যারা ছিল তাদের দায়িত্ব আরও বেশি থাকা উচিত। ফায়ারের যে ইনসিডেন্টটা হয়েছে, অ্যাজ এ তুমি দমকল মন্ত্রী এই রাজ্যে, তুমি থাকলে সেই জিনিসটা কীভাবে হ্যান্ডেল করবে? আমি থাকলে কি হবে না, এটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, এটা নিয়ে হবে। কিন্তু প্রস্তুতিটা দেখুন, যে কোনো জায়গায় একটা দুর্ঘটনা ঘটতে ফায়ারে হয় না, রোজই তো কিছু না কিছু আগুন লাগে। আমাদের কাজ হচ্ছে তারপরে প্রিপারেশনটা আমরা ঠিক মতো নিই কিনা, সেটাই দেখা উচিত। দাদা বলছে লোক, ওখানকার লোক বলছে, কমন পিপল কি মানুষের জন্য কম রাস্তা দিয়েছে আর ভিআইপি আর সাধুর জন্য বড় রাস্তা দিয়েছে, তার নিয়ে কি বলুন? এটা কি মানুষ যেটা বলছে, মানুষের কথা নিশ্চয়ই ঠিক আছে, তাহলে মানুষ বলবে কেন? আমি কাল ছবি দেখেছিলাম, কিন্তু ছবি দেখে আর সামনে ফারাক থাকে। অসম্ভব সুন্দর মাতৃমূর্তি, বর্ণনার কোনো অবকাশ নেই। আমি বিধাননগর ঐক্যকে, আমার সম্মানীয় দিদি শ্রীমতী তুলসী সিনহারাকে ধন্যবাদ, অভিনন্দন জানাই আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। সকালে দিল্লি চলে গেলে ভুলই হতো, সন্ধ্যেবেলা দিল্লি যাওয়ার সিদ্ধান্তে কোনো ভুল নেই। কালকে সকালে আসলে অধিবেশন শুরু 10টায়, স্বাভাবিকভাবে এখন চলে যেতে হবে। কিন্তু এই যে পরিবেশ, এবং শুধুমাত্র চমৎকার মণ্ডপ বা এর অপরূপ মাতৃমূর্তি নয়, এই যে বাগদেবীর আরাধনা করতে গিয়ে ছোট ছোট বাচ্চাদের হাতে পড়াশুনোর সামগ্রী তুলে দেওয়ার যে কাজ বিধাননগর ঐক্য করছে, এবং নানান ধরনের এই কাজ ওনারা করে থাকেন, ওনাদের আবারও আন্তরিক অভিনন্দন। এই কাজ আরও দীর্ঘজীবী হোক, শক্তিশালী হোক। বাজেট নিয়ে কতটা আশা? বাজেট নিয়ে আসার কিছু নেই। গোটা দেশের মানুষের নাভিশ্বাস উঠে গেছে। গত 10 বছরে অন্য সব ছেড়ে দিন, 14 লক্ষ কোটি টাকা হচ্ছে ঋণ বড় বড় কর্পোরেটদের সরকার মুছে দিয়েছে। কারণ বাজেটটা, কাল তো বাজেট নয়, কাল প্রেসিডেন্টস অ্যাড্রেস, বাজেট হচ্ছে পরশু। তো পরশু, কালকে ইকোনমিক সার্ভে পাওয়া যাবে, পরশু বাজেট পেশ করার পরে হচ্ছে প্রতিক্রিয়া আমরা দিতে পারবো, তার আগে তো না দেখে। তবে এটুকুই বলতে পারি যে 14 লক্ষ কোটি টাকার ঋণ হচ্ছে রাইট অফ হয়েছে গত 10 বছর। এই হচ্ছে গভর্নমেন্টের এজেন্ডা, সেন্ট্রাল গভর্নমেন্টের। কোনো পরিকাঠামো না থাকলে যা হয়, পরিকাঠামো নেই, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, শুধু হচ্ছে ঢাকঢোল পিটিয়ে যোগী রাজ্যের ডাকডোল, কেন্দ্রীয় সরকারের ডাকডোল, এত নিরপরাধ মানুষ
যারা গেছেন, এবং যারা গেছেন আমাদের রাজ্য থেকেও তো মানুষ মারা গেছেন এবং অনেকে গেছেন, ফিরছেন। কিছুক্ষণ আগে কথা হচ্ছিল কয়েকজনের সঙ্গে, অব্যবস্থা চূড়ান্ত। কোনো ইনফ্রাস্ট্রাকচার না থাকলে যা হয়, পরিকাঠামো নির্মাণে সরকার সম্পূর্ণ যে ব্যর্থতা কুম্ভমেলায় আবার প্রমাণিত হয়েছে।